আল্লাহ আমি নিয়ত করলাম এই বছরে মওলা আমি আর হজ করতে যাইব না। ওই মহিলাকে বললেন গো ওগো বোন তুমি শোনো, তোমার বেটা বেটিদেরকে ওই মরা উটের তোমার মাংস খাওয়ানোর দরকার হবে না। বলে ভাইজান আমার বেটা বেটি মারা যাইবে, আমার বেটা বেটিরে কি দেবো একবার বলুন। দরদি আমার কাছে কিছু সামান রয়েছে, আমার হালাল খাবার নাও, এই খাবারগুলো তোমার বেটা বেটির জন্য তুমি দিয়ে দাও। ওরে বলো রে খালি তাই নয়, আমি আল্লাহর ঘরে আমি কাবা ঘরে হজ করতে যাইতেছিলাম। বোন রে ও গোবর শোনো, আমি মনে মনে নিয়ত করেছি এই গরিব অসহায় মহিলাকে দেখে আমি এই বছরই আর হজে যাইব না। দরদি আমার যত টাকা ছিল তুমি সব টাকা পয়সা আমি তোমায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও বাবু যে এই কাজ কেউ করবে? জোরে বলুন, কেউ করবে না। শোনো, এই হযরত রবি ইবনে সুলাইম ইনি ভাবছেন সবকিছু দেওয়ার পরে যে আল্লাহ তারা তো আমার আশায় বসে আছে, তারা আমাকে দেখেই হজে বার হয়েছে, আমি তাদেরকে কি বলবো? হযরত রবি ইবনে সুলাইম বন্ধুদের কাছে ফিরে গিয়েছে। বন্ধুদের কাছে যাওয়ার পরে বলছে ভাই এইবারকার মতো আমাকে ক্ষমা করে দিতে হবে। বলে কেন? বলে আমি ভাই এই বছরে হজে আর যাইব না, বিশেষ কিছু কারণ আছে। আসল কিন্তু বাবুজি ঘটনা বললেন না, বলে বিশেষ কিছু কারণে আমি এবার হজে যেতে পারবো না। একজনও বলছে গো তুমি আমাদেরকে আশা দিয়ে ডেকে নিয়ে আসলে, এখন তুমি মাঝখান থেকে চলে যাবে? বলে ভাই আমি দুঃখিত ভাইজান, তোমরাই যাও, কাবা ঘরে গিয়ে একটু আমার জন্য দোয়া করো। সব বাবুজি রাগ অভিমান করে সব চলে গিয়েছে কোথায়? হজ করতে। ওগো আমার ভাইজান আমি আপনাদের বলি এই ঘটনা বলার উদ্দেশ্য বাবুজি আমার একটা, দরদি আমারও ওগো চাপড়া থানার মুসলমান দরদি, ওগো মা আমি ইখলাসের জন্য কতটা বলেছিলাম। ওরে ভাইজান আমার হযরতে রবি যাইলাই যত বন্ধু ছিল সমস্ত বন্ধু বাবুজি হজে চলে গেল। সব বন্ধু যখন গেল, যখন সাই করবে সামনে দেখে রবি, যখন মিনা পাহাড়ে যাবে আবার সামনে বাবুজি রবি ইবনে সুলাইম, যখন তওয়াফ করবে তখন সামনে দেখে রবি ইবনে সুলাইম। একজন বন্ধু বলে বন্ধু রে ওই সুলাইম এসেছে আমাদেরকে মিথ্যা কথা কেন বললো? আমাদের বললো কেন যে হজে এইবারে যাব না? ওগো বন্ধু একবার বন্ধুরে ডাকো, একবার সুলাইমকে ডাকো, একবার আমরা কথা বলবো। ওগো ভাই জানো হযরত সুলাইমকে ডাকে, যত ডাকে বাবুজি যত কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু সুলাইম বাবুজি তত দূরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আগো এই রবি ইবনে সুলাইম উনি কি হজে গিয়েছিলেন? জোরে বলুন। এই যারা হজে গিয়েছে যেখানেই যায় ওই রবি ইবনে সুলাইম সামনে তওয়াফ করছে, তো সামনে দাঁড়িয়ে বন্ধুরা আলোচনা করছে, আরে আমাদের কি কিছু ভুল ছিল? আমাদের সঙ্গে আসবো না বললেই পারতো, তো এই তো এসেছে সামনে দাঁড়িয়ে। তো সব বন্ধুরা মাশওয়ারা করলো, ও যেমন আজকে কথা বলছে না, আমরা যখন বাড়ি যাব বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে যখন কথা বলতে আসবে তখন আমরাও কথা বলবো না। বাবুজি তখন 3 মাসের সময় বা 3 মাস পুরা হয়ে গিয়েছে, হজ করে বাড়ি এসেছে। এক একজন লোক থাকে দেখবেন যে হজ থেকে বাড়ি আসলে একটু জমজমের পানি পান করব, একটা খেজুরের জন্য বা একটু মুলাকাত করতে যায়, আল্লাহর ঘর দেখে এসেছে। এখন যাই কি যাই না গো? যাই কি যাই না? যাই। এই রবি ইবনে সুলাইম এ কিন্তু বাপ কিছু জানে না, এ কিন্তু ইরাকেই পড়ে রয়েছে, ওই বাগদাদ শহরে, এ কিছুই জানে না। যখনই বাপ এমন ঘটনা ঘটল 3 মাস পরে হাজিরা সব বাড়ি চলে এসেছে। রবি ইবনে সুলাইম ভাবছে আল্লাহ একবার দেখা করেই আসি। কি ভাববে না ভাববে, আল্লাহ এমনিতে তো তারা দুঃখ মনে আছে। তো হযরত রবি ইবনে সুলাইম আসসালামু আলাইকুম